বউ ব্যবসা, বউ দিয়ে ভিউ নিচ্ছে, লজ্জা নেই। আসসালামু আলাইকুম। যদি সময় হয় একটু কথাগুলো শোনার তাহলে শুনবেন আমি কি বলি। আজকাল ফেসবুকে অনেকেই কাজ করে, কেউ গান করে, কেউ কন্টেন্ট তৈরি করে, কেউ সংসার নিয়ে ভিডিও তৈরি করে। দেখে মনে হয় সবাই নিজের মতো করে একটি স্বপ্ন গড়ছে, কিন্তু কন্টেন্টের একটা মান আছে। সোশ্যাল মিডিয়ায় অনেক সময় কন্টেন্টের মান নিয়ে নয়, কে ক্যামেরার সামনে আছে সেটাই বেশি দেখা হয়। ফলে ছেলেরা ভালো কিছু বানালেও সেখানে ভিউ কম পড়ে, আর কোনো মেয়ে ক্যামেরার সামনে এলেই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কারণ আমরা নিজেরাই চোখে পার্থক্য করে দেখি, মেয়েদের ভিডিও মানেই দেখতে হবে, এই মানসিকতাই আমাদের ভিতরে ঢুকে গেছে। তাই অনেকেই নিজের সংসারের মানুষকেও ক্যামেরার সামনে আনতে বাধ্য করে, ভিউয়ের আশায়, পরিস্থিতির আশায়। কিন্তু এখানেই আসল ভুল করছি। আমরাই তো তাদের বাধ্য করছি, আমরাই তো তাদের সুযোগ করে দিচ্ছি। আমরাই দেখি, আমরাই ক্লিক করি, আমরাই শেয়ার করি। তাই তারা সাহস পায় সামনে আসার। তারপর আমরাই আবার কমেন্টে লিখে ফেলি, বউ ব্যবসা, বউ দিয়ে ভিউ নিচ্ছে, লজ্জা নেই। আসলে এটা আমি বলছি না, আমি আমার বউকে দিয়ে ভিডিও করি না, বা অনেকেই করে, তাদের কথাগুলোই আমি তুলে ধরছি। একটু থামুন তো, একটু ভাবুন তো, এই কথা বলার আগে আমরা নিজেরা কি করছি। তুমিই তো ভিডিওটা প্রথমে ক্লিক করছো, তুমিই তো আগ্রহী নিয়ে শেষ পর্যন্ত দেখছো, তুমি তো ভিউ বাড়াচ্ছ। তাহলে ব্যবসা সে করছে আর তুমি তাকে করাচ্ছ। আমরাই নিজের চোখের লালসা দিয়ে মেয়েকে দোষ দেই, ছেলেকে নিয়ে ঠাট্টা করি, কিন্তু নিজের দৃষ্টিটা একবার ঠিক করি না। আজকাল কন্টেন্টের মান নয়, চোখের দেখার চোখটাই বদলে গেছে। যেখানে নারী আছে সেখানে ভিউ আছে, যেখানে পুরুষের পরিশ্রম আছে সেখানে নীরবতা। দিন